যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ সবুজ মুগ ডাল আর হাফ কাপ ছোলার ডাল দিয়ে এটাকে ভালো করে আমি ধুয়ে এটা প্রেসার কুকারে আমি সিটি মারবো। আচ্ছা, তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ সাদা তেল, দিয়ে 3টে ডিম ফাটিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব। এটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে ফ্রাইটা করতে হবে। আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ফ্রাই করব। আমি এই রেসিপিটা ডিম তরকাটা আমি হঠাৎ করে আমি প্ল্যান করেছি, তাই ডালটা কিন্তু আমি ভেজানোর সময় পাইনি। তাই আমি ডালটা যখন সিদ্ধ করব ফুল ফ্লেমে একটা সিটি মেরে আর 3টে সিটি লো ফ্লেমে দিলে কিন্তু ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার ডিম ফ্রাইটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এটাকে সরিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে আমি আবার কড়াই বসিয়ে সর্ষের তেল দেবো। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেলটা একটু গরম হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি রান্নাটা কিন্তু শুরু করব। এখানে যে আমি রসুন আর আদার কুচিটা দেব সেটা কিন্তু গ্রেটারে গ্রেট করে দেবো। এটা কিন্তু পেস্ট করে দেবো না। পেস্ট করার থেকে একটু দানা দানা থাকলে ভালো লাগে। দিয়ে দিলাম এখানে আমি 1.5 চামচ রসুন কুচি। আর এরপরে আমি এখানে দিয়ে দেবো 1.5 চামচ আদা কুচি। আচ্ছা, তারপরে আমি 4খানা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আচ্ছা, এখানে দিয়ে দিলাম 6টা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলো অসম্ভব ঝাল, তাই আর ঝাল দেওয়ার প্রয়োজন নেই। আর 4খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 3টে আমি এখানে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ আমি রেখে দিলাম, পরবর্তীকালে এটা আমার কাজে লাগবে। এভাবে করে আমি আস্তে আস্তে করে পেঁয়াজটা ভাজবো। তো যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তারা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে বুঝতে পারবেন রেসিপিটা কতটা সুন্দর। এর কিছু খুঁটিনাটি ব্যাপার ভেতরে আছে, সেটা কিন্তু পুরোটাই দেখতে হবে। দেখলেই কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু এখানে এটা ভাজা হচ্ছে। এরপরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এটা হচ্ছে এখানে আছে একটা ছোটো সাইজের টমেটো, সেটাকে আমি ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এরপরে আমি এক এক করে মশলা আমি এখানে অ্যাড করব। এখানে আমি দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে দেবো 2 চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আর দেবো একটু স্বাদের জন্য, আমাকে লবণ তো দিতেই হবে রান্নায়। আর আমি যেহেতু লবণটা ডাল সিদ্ধ করার সময় দিয়েছি, তাই লবণটা একটু আমাকে বুঝেই দিতে হবে। আর একটুখানি দেবো এখানে হলুদ দিয়ে এটাকে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা যায়। এটাকে আমাকে আস্তে আস্তে ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু কষাতে হবে। এটাকে মশলাটা যাতে পুড়ে না যায়, তাই আমি একটু দিয়ে দিলাম জল। দিয়ে এটাকে আমি আবারও কষাবো। তাহলে পুরনো বন্ধুদের বলবো আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রথম থেকে আমার পাশে আছেন। আর নতুন বন্ধুরা বলবো আপনারা অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে আপনার কাছে আমার রান্নার নোটিফিকেশানটা চলে যায়। আমি এখানে কালারের জন্য দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার, আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে কিন্তু আমি কষানো শুরু করেছি। মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু তারপরে আর তেমন কোনো ঝামেলা নেই। একটা মশলাটাকে আমাকে ধরে ধরে আস্তে আস্তে করে কষাতে হবে। আর যাতে পুড়ে না যায় সেদিকটা আমার খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু স্বাদটা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে। এটাকে আস্তে আস্তে ধরে ধরে নাড়িয়ে নাড়িয়ে বেশ মিডিয়াম ফ্লেমে এটাকে আমাকে কষাতে হবে। আচ্ছা, আমার কষানোটা যদি হয়ে গেলেই তারপরে এর মধ্যেই আমি দিয়ে দেবো ডালটা যে সিদ্ধ করে রেখেছি, সেই সেদ্ধ ডালটা। এই সেদ্ধ ডালটা দিয়ে এটাকে আমি এখানে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। তারপরে আমি আর একটা মশলা রেডি করব। তার জন্য আমি একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। 2 চামচ না, 3 চামচ ঘি দেওয়া আছে। আর এখানে আমি দিয়ে দেব আপনার হাফ চামচ, এই ঘিটা একটু যেই গরম হয়ে যাবে হাফ চামচ দেবো রসুন কুচি, আর দিয়ে দেবো হাফ চামচ এখানে আদা কুচি দিয়ে দেবো। দিয়ে আর একটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম আগে, 4খানা পেঁয়াজ কুচি, যে 3টে প্রথমে দিয়েছি, আর একটা কোচানো পেঁয়াজ ছিল, সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে আস্তে আস্তে ধরে ধরে এটাকে ফ্রাই করব। যেহেতু জায়গাটা ছোট, সেই আগুনটা মিডিয়াম ফ্লেমে রেখে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এটাকে কিন্তু ধরে ধরে ভাজতে হবে। মশলাটা পুড়ে গেলে কিন্তু স্বাদটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তাই এটাকে আমাকে আস্তে আস্তে ধরে ধরে ভাজতে হবে। আর আমাকে এই রান্নাটা আপনারা অবশ্যই এইভাবে করে দেখবেন। পরে যদি এইভাবে করে ঘিয়ে তড়কাটা দেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। শীতের দিনে কিন্তু
ম্যাক্সিমাম বাড়িতেই রাত্রেবেলা রুটি খাওয়া হয়, তার সঙ্গে যদি এরকম একটা তরকা এইভাবে করে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই চটজলদি কখনও যদি করতে হয় তাহলে আপনারা অবশ্যই এইভাবে করবেন, দেখবেন কোনো অংশ খারাপ হবে না, খুবই ভালো লাগবে। আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে এটাকে কিন্তু আমি অবশ্যই এটাকে ডালের মধ্যে আমি দিয়ে দেবো। তাহলে আপনারা অবশ্যই এই তরকাটাকে আপনারা এইভাবে করেই করবেন। এটা আমার হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি, যার জন্য এটাকে আমি আগের থেকে ডালটা ভিজিয়ে রাখতে পারিনি। আমার কিন্তু এই পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এইবার এটাকে আমি দিয়ে দেব যে ডালটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম মশলার মধ্যে দিয়েছিলাম, সেই মশলার মধ্যে এটাকে কিন্তু আমি দিয়ে দিলাম, এই তরকাটা দিয়ে দিলাম। আর একটু কাসুরি মেথি আমি আগের থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকেও আমি এটাকে গুঁড়ো করে এর উপরে আমি ছড়িয়ে দেবো। তাতে কিন্তু মানে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর কাসুরি মেথির সঙ্গে ঘিয়ের এটা কম্বিনেশনটা এত সুন্দর একটা গন্ধ আসে, ভাবা যায় না। তার উপর থেকে দিয়ে দিলাম যে আমি ডিমটা ফ্রাই করে রেখেছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দিলাম, কিছুটা ডিম আমি রেখে দিলাম। আচ্ছা, আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা। আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে রান্নাটা। এটা কিন্তু এবার সার্ভ করলে কিন্তু মোটামুটি আমার রেডি এগ তরকা। এগ তরকাটা খেতে এইভাবে করে খেতে অসম্ভব ভালো লাগে। আমি গতকাল রাতেই এটাকে আমি করেছিলাম, আজকের আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। এর আগেও আমি দিয়েছিলাম চিকেন তরকা, এটা আজকের আমি দিলাম এগ তরকা। আমি এটাকে এখন সার্ভ করছি। সার্ভ করলেই মোটামুটি এটাকে সাজিয়ে দিলেই কিন্তু ব্যাস রেডি আমার এগ তরকা। আপনারা অবশ্যই এইভাবে করে করবেন এবং প্রথম থেকে আমার পাশে যেভাবে আছেন সেভাবে পাশে থাকলে আমরা একটু করে অবশ্যই এগিয়ে যাব। প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।